আসসালামু আলাইকুম। নাসা একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিও দেখার জন্য। আজকে আমরা করব অনুশীলনী 11.1। আজকে আমরা করব 7 নম্বর অঙ্ক। এই 7 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা যদি তোমরা বুঝতে চাও তাহলে অবশ্যই তোমাদের তার আগে কিছু সূত্র দেখতে হবে, সূত্র জানতে হবে। যদি ওই সূত্রগুলো জানো তাহলে তোমরা অবশ্যই এই অধ্যায় খুব সহজে বুঝতে পারবে। কিন্তু যেহেতু আমরা সূত্রগুলো আগের ক্লাসে দেখিয়েছি, এখন আমরা ডাইরেক্ট অঙ্কে চলে যাব। যেমন আমাদের এখানে লেখা আছে, প্রশ্ন করো তোমার নাম কি জানি? সুমাইয়া। তাহলে দেখো, নিয়ম কি? এ উপরে চলে যাবে, বি কোথায় আসবে? নিচে। বি উপরে চলে যাবে, নিচে সি আসবে নাকি? আচ্ছা, বা এই এ এ গুণ করলে এ সি, বি বি গুণ করলে কি? বি বি গুণ করলে বি স্কোয়ার, এ সি গুণ করলে এ সি। ওকে, এইটা হলো আমাদের মূল থিম। হ্যাঁ, এখন আমরা ক করবো, কি করব? ক কি আছে আমাদের? এ সি ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই তো? ঠিক না? আচ্ছা, এখানে লেফট হ্যান্ড সাইড তো এ আর সি আছে নাকি? আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে করি এবার অঙ্কটা। রাইট হ্যান্ড সাইড, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই লাইনটা দেখে দেখে লিখছি, এখান থেকে এই লাইন দেখে লিখছি। ওকে, এখন আমার মান বসাবো, কি করব? স্কোয়ার স্কোয়ার এ প্লাস বি স্কোয়ারের মান কত? ওকে, বি স্কোয়ারের মান এটা এসি, বি স্কোয়ারের মান এসি নাকি? আবার এখানে বি স্কোয়ারের মান এসি। ওকে, তার মানে যেখানে বি স্কোয়ার ছিল এসি বসাইছি, যেখানে বি স্কোয়ার ছিল কি বসাইছি? এসি। আচ্ছা, এখানে হবে স্কোয়ার প্লাস এসি, এখানে হবে এসি প্লাস সি স্কোয়ার। ক্লিয়ার? কোনটা? এইটা আছে তাই, স্কোয়ার স্কোয়ার আর এসি এসি, এসি এসি, সি স্কোয়ার সি স্কোয়ার, যেটা আছে এইটাই, কিছুই না, সিম্পল অঙ্ক। উপর থেকে কি কমন নেওয়া যায়? এখানেও আছে, এখানে আছে, এ কমন, এ প্লাস সি। নিচের থেকে কি কমন নেওয়া যায়? সি কমন নিলে থাকে কি? এখানে এ থাকে, আর দুইটা সি থেকে একটা সি নিলে সি থাকে। ওকে, এই দুইটা কাটা, উপরে থাকে এ, নিচে থাকে কি? তাহলে রাইট হ্যান্ড সাইড আমাদের, লেফট হ্যান্ড সাইড এটা নাকি? মিলছে না? তাহলে আমরা অঙ্কটা লিখতে পারি না? সুতরাং এ সি সমান সমান স্কোয়ার বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। প্রুফড কি? তুমি বুঝছো নি? ক্লিয়ার? পুরোটা বুঝছো? এখানে আবার একটু রিভিশন দিই। ধরো এখানে যা আছে তাই ভিডিও করতেছি, তার মানে এরকম না যে প্রশ্ন করবো না। হ্যাঁ, আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম, ডাইরেক্ট রাইট হ্যান্ড সাইড লিখলাম, লেখার পরে বি বি স্কোয়ার মান বসাই, বি স্কোয়ার মান বসাই। ওকে, মান বসানোর পরে আমরা যেটা করলাম, যা আছে তাই লিখলাম, স্কোয়ার স্কোয়ার এ সিরিয়াস সি, এ সিরিয়াস সি, সি স্কোয়ার সি স্কোয়ার। উপর থেকে কমন নিলাম এ, থাকে এ প্লাস সি। নিচে থেকে কমন নিলাম সি, কেন? সি এখানেও আছে, এখানেও আছে, এ প্লাস সি, এ প্লাস সি প্লাস সি কাটা, তো উপরে এ, নিচে সি, শেষ, অঙ্ক শেষ। ঠিক আছে? আচ্ছা, হয়েছে? মুখস্থ হয়েছে এতটুকু তোমার? অন্য বই না। এখন আমরা করবো খ। খ কি আছে? পুরো অঙ্কটা ওটাই, আমরা স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওয়ান, এই তো। আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে করবো, এই তো লেফট হ্যান্ড সাইড। ওকে, এখানে কোনো কিছু করছি, মুখস্থ কিছু করছি না। আমরা প্রত্যেকটার সাথে ওয়ান গুণ করে, এই ওয়ানের সাথে আমরা স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার গুণ করে দেবো। স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কিউব। আবার এখানেও স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। হ্যাঁ, নিচে যা আছে তাই, প্রত্যেকটা নিচে আছে যা আছে তাই, আর উপরে খালি গুণ করলাম আমরা। এইটারে তিনটা ওয়ানের সাথে গুণ করে দিই। ক্লিয়ার? এখন আমরা মান বসাবো, যেমন কি আমরা এ এবং সি একসাথে করবো। আমরা এ এবং সি করলাম, একসাথে করলাম, ঠিক না? এই যেমন এ আছে এখানে,
এখানে কি আছে, স্কোয়ার আছে না, বি স্কোয়ার আছে না, সি স্কোয়ার আছে না। তা আমরা কি করলাম, এ এবং সি একসাথে করলাম, এ এবং সি কে করলাম কি একসাথে করলাম, ঠিক আছে। স্যার এটা কি a স্কয়ার বসেন b স্কয়ার বসেছেন না কোনটা, এখানে বি স্কোয়ার বসাইছি, বি স্কোয়ার বি স্কোয়ার, আমরা চাইলে বি স্কোয়ারের বদলে আমরা চাইলে এসি বসাইতে পারি, বি স্কোয়ারের বদলে কি বসাইতে পারি, যেমন আমরা বসাই পরের লাইনে বসাই, সমস্যা নেই। আবার এখানে তো সেম, এখানে ওর এসি র একসাথে করো, ওকে। আর বি স্কোয়ারে কি বি স্কোয়ার, ওকে। নিচে বি কিউব এর বি কিউব, আমরা একটা নির্দিষ্ট নিয়মে করবো, তাহলে অঙ্কটা হবে এসি একসাথে করো, বি স্কোয়ারে কি বি স্কোয়ার, নিচে কি সি কিউব। প্রত্যেকটার বেলায় একই করছি না, বি স্কোয়ার আলাদা রাখছি, মানে তোমার ওইখানে তুমি একভাবে করছো না, আমি এখানে অন্যভাবে করতে একটু, এসির একসাথে বি স্কোয়ার আলাদা, ওকে। আবার দেখো এই যে এসির একসাথে বি স্কোয়ারে কি আলাদা, আলাদা, ঠিক আছে। আবার এইখানেও একই রকম, মাঝখানেরটা আর কি আলাদা করছে। হ্যাঁ। আচ্ছা এখন আমরা একটা কাজ করবো, আমরা তো মূলত কাটবো, মূলত কি কাটলে যাতে আমরা এ পাই, প্রথমে কি পাই, এ পাই, এ কিউব পাই না। আচ্ছা যদি আমরা এ কিউব পাইতে চাই, তাহলে আমরা একটা কাজ করতে হবে, এই বি স্কোয়ার আছে না, বি স্কোয়ারের জন্য এসি লিখতে হবে, b স্কয়ার জিনিস এটা তুমি হ্যাঁ। এই সিটা কোথায় যাচ্ছে? এই যে বি স্কোয়ারটা আমরা মুখস্থ করবো কেন, আবার এখানে পড়ছি না বি স্কোয়ার ইকুয়াল টু এসি, যেখানে বি স্কোয়ার সেখানে এসি, তাহলে আমরা যদি এখানে লিখতে পারি না, এই বি স্কোয়ারের জন্য এসি লিখতে পারি না। জি এটা প্রথম আমরা আলাদা করে দেবো, প্রত্যেকটা আমরা একই রকম করছি যাতে তোমার বুঝতে সুবিধা, বি স্কোয়ারটা রাখছি আর এসিটার আলাদা একসাথে করছি, প্রত্যেকটার মধ্যে বি স্কোয়ারটা আলাদা রাখছি, নির্দিষ্ট নিয়মে করছি যাতে তোমার সমস্যা না হয়। এখানে এই কিউব, এইখানে যাই দেখো খেয়াল করো, এইখানে আমরা এখানে কি আছে, বি কিউব আছে নাকি, বি কিউব না। আমরা যদি এখানে এখানে বি কিউব আমাদের রাখতে হবে, তাহলে আমরা একটা কাজ করি, এই এসির বদলে আমরা এখানে এই এসির বদলে আমরা বি স্কোয়ার লিখলাম, আর স্কোয়ারে কি স্কোয়ার, আর এই বি স্কোয়ার, নিচে বি কিউব বি কিউব, বোঝো নাই মনে হয়। b স্কয়ার মানে এই যে এসির বদলে আমরা বি স্কোয়ার লিখছি, আর উপরে স্কোয়ার এই বি স্কোয়ার, ঠিক আছে। আবার এখানে স্যার একই ফুল স্টপটা ফুল স্টপ মানে গুণ চিহ্ন, চাইলে আমি গুণ চিহ্ন দিতে পারি, ঠিক আছে। সুন্দর প্রশ্ন করে গুণ চিহ্ন, এখানে দাও এসি, আর বি স্কোয়ারের বদলে আমরা এসি লিখতে পারি, এখানে বি স্কোয়ারের জন্য এসি লিখলাম, এখানে বি স্কোয়ারের জন্য এসি লিখলাম, এখানে একটু চেঞ্জ করলাম, এখানে এসির জন্য বি স্কোয়ার লিখছি, ঠিক আছে। কারণ কি আমাদের এই যে এ কিউব বি কিউব সি কিউব মিলাইতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো স্যার এখানে সি কিউব লিখলেন না? কোথায়, হ্যাঁ লেখো, তাহলে এই দুইটা আর একটা করে এলো তিনটা, সি একটা আর দুইটা করে এলো তিনটা, দুইটা চারটা, কেন কয়টা হইব ছয়টা, সরি 2 2 4 4 2 6। গুণ করতে হবে হ্যাঁ, স্কয়ারের সাথে। আর গুণ বলতে যখন পাওয়ার গুলো থাকবে সামনাসামনি, তখন পাওয়ার গুলো যোগ করতে হবে, এই দুটো গুণ হয় কিন্তু এটা যোগ, 2 2 4 4 আর 2 6, এখানেও এ কিউব সি কিউব, ওকে। এখানে এই দুটো আমরা কাটতে পারি চাইলে, এ কিউব কাটা থাকবো কি সি কিউব, এই ক্ষেত্রে যে কাটা থাকবে সি কিউব, এখানে বি এখানে কিউব আমরা চাইলে এখানে করতে পারি না, বি তিনটা আছে, তিনটা আছে, ছটা কাটা দিলে কাটাইব তিনটা, 6 হ্যাঁ আর এখানে সি কিউব কাটা থাকবো কি এ কিউব। আমরা চাইতে মিলাইতে, এরকম যেমন মিলানো আছে না, আমরা চাইতেছি এরকম মিলানোর জন্য, হ্যাঁ গোসাই লেখার জন্য, এক্ষেত্রে আমরা একটু গোসাই লিখবো, যেমন আমরা এটারে কি করলাম, সামনে আনলাম, পরে বিডারে নিলাম, পরে সিডারে নিলাম, ওকে। জি তাহলে আমাদের হয়ে গেল, এখন লিখবো আমরা রাইট হ্যান্ড সাইড, কি হবো, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু প্রুফড। কোনো প্রশ্ন আছে এখানে, স্যার শিওর, প্রুফটা লেখা লাগবে কেন? ওই যে এখানে প্রমাণিত লেখা আছে, অঙ্কের মধ্যে লেখা আছে প্রমাণিত, এই যে প্রমাণিত, প্রমাণ করো যে, ক্লিয়ার। এটা গেল খ, এটা কি গেল, আমরা এখন গ করবো, কি করবো, গ। তাই তোমরা করছো এটা দেখে দিকা, আচ্ছা একটু সময় নাও, গোটা আমরা দেখিয়ে গিয়ে শেষ করি। যেমন এই যে আমাদের লেখা আছে কি, পুরো অঙ্কটা আমরা লিখি, এ বি সি এ প্লাস এ বি প্লাস এ সি কিউব ওকে। আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, লেফট হ্যান্ড সাইড আমরা মিলাবো,
ওই সাইডে 1 আছে না, এই সাইডে আমরা 1 বানাবো কিভাবে? ওকে, এখানে খেয়াল করো এ বি সি সি, এখানে আছে কি এ বি, এখানে কিন্তু কিউব আছে না? আমরা এই সূত্রটা লেখলেও পারি, কিন্তু এত বড় সূত্র লেখাটা না বোকামি ছাড়া কিছুই হবে না, ঠিক আছে? কিন্তু নিচে আমরা কিন্তু এখান থেকে আমরা চাইলে আমরা তো এখান থেকে কোনো কিছু কমানো নিতে পারি না, পারি না। আমরা এখানে একটা কাজ করি, এসি আছে না, এসির বদলে আমরা লিখে দিই বি স্কয়ার। এই সি জায়গায় বি স্কয়ার কেন বলতে? এ এবং সি ওই যে আমরা এখানে পড়ছিলাম না, ভুলে গেছো প্রথমে? হ্যাঁ 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 এসির জন্য বি স্কয়ার লিখছি আমরা, ক্লিয়ার? আরে বি এর বি এর কি বি এসির জন্য কি লিখছি? বি স্কয়ার। বি স্কয়ার বি এর বি। আচ্ছা, এখান থেকে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা দেখো তো। তিন ওটা বি বি বি, প্রত্যেকটার মধ্যে এই দুটোর মধ্যে বি আছে, আবার এই দাও এখানে তো সি আছে নাকি? এখানে কি আছে? বি একটা কাজ করি আমরা, একটু একটা কাজ করি আমরা, বি সি আছে না, স্যার লাস্টে লিখছেন সিবি সি এ সি এ। যা আছে তাই, এই সি এর বদলে আমরা লাগবো বি স্কয়ার। ওখানে তো ওই যে ইয়ে দেওয়া ছিল। হ্যাঁ, সি এর বদলে কি লিখবো? বি স্কয়ার নাকি? বি দুইটার একটা করে লো, তিনটা। ওকে, উপরের লাইন কিন্তু চেঞ্জ হয় নাই, যা আছে তাই মোটামুটি। নিচের লাইনে খালি এখানে সি এর জায়গায় বি স্কয়ার লিখছে। ওকে, এখান থেকে কমন নেওয়া যায়, কি কমন নেওয়া যায়? বি কমন নেওয়া যায়। বি কমন থাকে এখানে এ, এখানে সি, এখানে বি। স্যার হবে না স্যার? স্যার এই স্যারটা স্কয়ার লেখো, একটা বি তো একটা কমন নিছো না, জি তো দুইটাতে একটা নিলে একটা থাকবে না? বি আছে না দুইটা, কমন নিছো কয়টা? একটা থাকবে। এখান থেকে বি নিছো, বি এ থাকছে, এখান থেকে বি নিছো, এর সি রয়েছে, এখান থেকে বি নিছো, এটা বি থাকবে না? আচ্ছা, এখন দেখো এই বি কিউব এ বি সি উপরে যা আছে তাই নাকি? এই বির উপর 3 আছে না, এই বির উপর 3 লেখো, কিউবটা লেখো। আর এখানে সাদা, ওইটা সাদা কি লাও? এ বি সি, মানে এই কিউবটা আলাদা করলাম, কিউবটা কি করলাম? এই বি এর উপর কিউব দিলাম, আর এ সি বি না, এ সি বি এই এটা সাজাইলাম, এটা আগে বি পরে সি পর, সি সবার লাস্ট, কারণ এই দুটো কাটা যায়, এই দুটো কাটা যায়, কাটা করছে 1 মানে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু প্রুফ। তুমি আমি প্রশ্ন করো আমাকে, বুঝো না? এখানে এই দুইটা মিলে গেছে না, জি এই স্যার। দুইটা মিলে গেলে কাটা না, এই দুইটা মিলে গেলেও কাটা না। এই বিটা কেমন নাইলে এই বিয়ের উপরে যে কিউব আছে, কিউব করলাম আলাদা, আবার এটার সাথে করে নেবেন আলাদা, দুইটা কাটা, তাহলে কাটা গেলে কত থাকে? এখানে একটু কিছু বলছি যে এই কিউবটা এই বিয়ের সাথে এখানে আনছেন, হ্যাঁ, তো একরকম করছেন, তো একরকম থাকলে পারফরমেন্স হয় না, কাটা বের হয়ে যায়, আর তার জন্য ওয়ান বসছে। আচ্ছা গুড।